আমাকে আমার হোয়াটসঅ্যাপে একজন ছবি পাঠাইছে। এই যে আমি ছবিটা দেখলাম, ছবিটা দেখার পর এখান থেকে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এই যে দেখেন ছবিটা গায়েব হয়ে গেছে। তো ছবিটা দেখার পর আমি কিন্তু ছবিটা সেভ করতে পারলাম না বা স্ক্রিনশট দিতে পারলাম না। একবার ছবিটা দেখলাম, তারপর অটোমেটিকভাবে ছবিটা হারাই গেছে বা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এই সিস্টেমে কাউকে ফটো পাঠানোকে বলে ওয়ান টাইম ভিউ। এই ওয়ান টাইম ভিউ সিস্টেমে আপনি যদি কাউকে ছবি বা ভিডিও পাঠান, যাকে পাঠাবেন সে শুধু একবার সেই ছবি বা ভিডিওটা দেখতে পারবে, তারপর অটোমেটিকভাবে ছবি বা ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং কি সেই ব্যক্তিটা সেই ছবি বা ভিডিওটাকে স্ক্রিনশট বা গ্যালারিতে সেভও করতে পারবে না। তো আপনারা এই ওয়ান টাইম ভিউ এই সিস্টেমে কাউকে হোয়াটসঅ্যাপে ছবি কীভাবে পাঠাবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন শুরু করি। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওয়ান টাইম ভিউ এই সিস্টেমে কাউকে ছবি পাঠানোর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি যাকে ছবিটা পাঠাবেন তার আইডিতে চলে আসবেন। এই যে আমি আইডিতে চলে আসলাম। তো এই ওয়ান টাইম ভিউ সিস্টেমে ছবিটা কীভাবে পাঠাবেন, আপনি একজনের আইডিতে চলে আসবেন। আইডিতে চলে আসার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি কাউকে ছবি যেভাবে দেন সেভাবে এখানে যে ক্যামেরা আইকন বা আপনার যে গ্যালারি যে আইকনগুলো, এই গ্যালারি আইকন এটাই ট্যাপ করে আপনার ফোনের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে আসার পর আপনি যে ছবিটা পাঠাবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরেন আমি এই ছবিটা পাঠাবো, তো আপনি যে ছবিটা পাঠাবেন সেই ছবিটার উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, অ্যাড এ ক্যাপশন। অ্যাড এ ক্যাপশনের সাইডে একটা ওয়ান আছে দেখতে পারেন। আপনারা যদি এই ওয়ানে ট্যাপ করে সিলেক্ট করে দেন, এই যে আমি কিন্তু এই ওয়ানে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই ওয়ানটা শো হয়ে গেছে। এই ওয়ানে ট্যাপ করে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি কাউকে ছবিটা সেন্ড করে দেন, এই যে এরকমভাবে ছবিটা চলে আসবে এবং তার হোয়াটসঅ্যাপ থেকে যখন দেখবে যে আমি সেই আইডিতে চলে আসলাম, যে আইডিটা পাঠাইছি সেই আইডিতে চলে আসার পর এই যে আমি কিন্তু ছবিটা পাঠাইলাম। ছবিটা পাঠানোর পর এই যে আমি কিন্তু ওয়ান টাইম ভিউ সেই সিস্টেমে পাঠাইছি। এখন আমি ছবিটা শুধু একবার দেখতে পারবো। এই যে আমি ছবিটা একবার দেখলাম এবং এখান থেকে ব্যাক দিলাম, এই যে ছবিটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা ছবি পাঠানোর সময় ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ওয়ান পাবেন। এই ওয়ানে ট্যাপ করে তারপর ছবিটা সেন্ড করে দিবেন, তাহলে ওয়ান টাইম ভিউ সিস্টেমে ছবিটা যাবে। এই সিস্টেমে কারো কাছে ছবি পাঠালে ছবিটা শুধু একবার দেখতে পারবে এবং কি সেভ এবং স্ক্রিনশট দিতে পারবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। উপকার আসলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।